শিম বাটা আর শিমের ভর্তার মধ্যে কিন্তু একটু হলেও তফাৎ রয়েছে। এই শীতে নিজের গায়ে তেল মাখার সময় না পেলেও শিমের গায়ে কিন্তু বেশ মাখিয়ে দিলাম। তারপর সেটাকে এইভাবে পুড়িয়ে নিয়েছি। অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে কোচানো পেঁয়াজ, কালো জিরে, 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি সেই সমস্ত কিছু নিয়ে শিমের সঙ্গে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা এটা শিলপাটাতেও করতে পারেন, স্বাদ তো আরও ভালো হবেই। তারপরে ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর আবার একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম বেটে রাখা শিমটা। তারপরে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন জলটা একদম শুকিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। যাই হোক, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শিমের ভর্তা। শীতকালে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই শিমের ভর্তা।